আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। মুসলিম হিসেবে আমরা জানি যে আমরা যে পাপগুলো করব সেই পাপের শাস্তি আমাদেরকে কাল কিয়ামতের দিনে আল্লাহ অবশ্যই দেবেন। কিন্তু আমরা অনেকেই এই বিষয়টা জানি না যে এমন কিছু পাপ আছে যে পাপগুলোর শাস্তি আমাদেরকে দুনিয়াতেও পেতে হয় এবং আখিরাতেও পেতে হবে। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরব কোন সেই পাপগুলি, যে পাপগুলির শাস্তি আমাদেরকে দুনিয়াতে পেতে হবে এবং আখিরাতেও পেতে হবে। তো ভিডিওটি আপনারা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এমন 5টি পাপের কথা আমরা হাদিসে পাই যে পাপগুলির শাস্তি আমাদেরকে কাল কিয়ামতের দিনে পেতে হবে এবং এই দুনিয়ার বুকে আল্লাহ আমাদেরকে সেই পাপগুলির শাস্তি দেবেন। তো চলুন সেই পাপগুলির মধ্যে প্রথম নম্বরে হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়বে যে তারা প্রকাশ্যে জিনায় লিপ্ত হবে, তখন আল্লাহ তাআলা তাদের ওপর গজব স্বরূপ বিভিন্ন রকমের মহামারীর রোগের সৃষ্টি করবেন, যে মহামারী রোগ তাদের পূর্বপুরুষদের মধ্যে কখনো ছিল না। এই মহামারীর উদাহরণস্বরূপ আমরা ধরে নিতে পারি করোনা। যে করোনা এমন একটা মহামারী যেটার নাম কখনো আমরা আগে শুনিনি বা আমার পূর্বপুরুষদের মধ্যে এই মহামারীটা কখনো ছিল না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে যখন কোনো সম্প্রদায়ের লোকেরা খাদ্যদ্রব্যে ভেজাল এবং তারা ওজনে কম দিতে থাকবে, তখন তাদের মধ্যে দুর্ভিক্ষের সৃষ্টি হবে এবং তারা জালিম নেতাদের জালিয়াতের শিকার হবে এবং শক্তিশালীদের হাতে পীড়িত হবে। 3 নম্বর, যে সম্প্রদায়ের বা যে গোত্রের ব্যক্তিরা জাকাত প্রদান করবে না, তখন আল্লাহ তাদের মধ্যে অনাবৃষ্টির সৃষ্টি করবে। আল্লাহ এও বলেন, যদি পশু পাখি না থাকতো তাহলে আমি তাদেরকে কখনো বৃষ্টিই দিতাম না, তাদেরকে বৃষ্টি থেকে একেবারে বঞ্চিত করতাম। তো আল্লাহর গজব থেকে আমরা বাঁচি এবং নিজেকে হেফাজত রাখি। নম্বর 4, যখন কোনো সম্প্রদায় আল্লাহর সঙ্গে প্রদত্ত ওয়াদা ও আল্লাহর নবীর সঙ্গে প্রদত্ত ওয়াদা ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের প্রতি কোনো বিজাতীয় শত্রুকে চাপিয়ে দেন এবং সেই বিজাতীয় শত্রু সেই সম্প্রদায়ের থেকে যাতে তাদের ধন সম্পদ কিছু পরিমাণ ছিনিয়ে নিয়ে যায়। 5 নম্বর হাদিসটি হচ্ছে, যখন কোনো সম্প্রদায়ের নেতাগণ ও মন্ত্রীগণ আল্লাহর প্রদত্ত আইনকে অস্বীকার করে, আল্লাহর কোরআনের শাসন বিভাগকে অস্বীকার করে, তখন আল্লাহ তাদের মধ্যে পরস্পরের মধ্যে মতবিরোধের সৃষ্টি করে এবং শত্রুতার সৃষ্টি করে। তো আমরা সকলে আল্লাহর এই আইনগুলি মেনে চলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা যদি আপনাদেরকে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই হাদিসগুলো যেন অন্য দিনী ভাইরা জানতে পারে সেই বিষয়ে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।